আগের দিন ছিল নিশি কীর্তন, পরের দিন ছিল আমাদের ভাগবত সেবীয় অনুষ্ঠান। তো 2 দিনের ব্লগ আজকে পুরো সকাল সকাল নিয়ে চলে এসেছি। বন্ধুরা রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর আমি বলেছিলাম না কিভাবে কি ভিডিও করতে পারবো সেটা জানি না। আসলে কি বলতো, বাড়ির অনুষ্ঠান হলে যা হয় অবস্থা, ক্যামেরাম্যান আমি আর আমারই বাড়ির অনুষ্ঠান, তাহলে বলো তো আমি কিভাবে ক্যামেরা ধরতে পারি, তাই না? তো ক্যামেরা ধরাটা একবারই সম্ভব হয়নি, তো সেভাবেও করতেও পারি না। তবে যতটুকুনি পেরেছি বন্ধুরা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। বাড়ির অনুষ্ঠান বলে কথা, বাড়ির দায়িত্ব তো নিতেই হবে, আর সেক্ষেত্রে কিন্তু আর আমি পারি না খুব একটা। যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। সকালবেলা বলতে কাজ ওই যে আমাদের ঠাকুর স্নান করানো, তার আগে কিন্তু সমস্ত রকম কাজপাট হয়ে গিয়েছে, ভোগ রান্নাও হয়ে গিয়েছে। ওইদিকে ভোগ রান্নার জন্য আলাদা লোকের ব্যবস্থা করা হয়েছিল, কারণ কি আজকের দিনটা অনেকটাই ব্যস্ততা থাকবো নিজেরা, তাই আর কি। তো ওইদিকে দেখো ভোগ রান্নার কাজটা কিন্তু একদিকে হচ্ছিল, সেই দিকে ঠাকুর স্নান, ঠাকুরের জোগাড় প্রতি প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা ছিলাম। তো এই কারণে আর কোনো রকম ভিডিও দিতে পারিনি, একদম চলে এসেছি বন্ধুরা ওই দিনই সন্ধেবেলা, মানে নিশি কীর্তনের সন্ধেবেলা। ওদিকে তো আমাদের কীর্তন হচ্ছেই, আর সেই দিকে দেখো ভক্ত সেবা দেওয়ার জন্য সবাই আয়োজন করে ফেলেছে। ব্যাপারটা কি জানো তো, আমাদের এই যে এল প্রকৃতির রাস্তাটা, আমাদের রাস্তাটা ছিল ভীষণ পরিমাণে শর্ট, আর ছিল রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সরু, যেটা কিনা একটা লাইনের মধ্যেই ভক্ত সেবার আয়োজনটা করা হচ্ছিল। আর ওইদিকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সামনে কিভাবে আমাদের ভক্ত সেবা হলো, আর ওইদিকে কিন্তু নিশি কীর্তন হচ্ছে। আচ্ছা বন্ধুরা চলো একবার তোমাদের নিশি কীর্তনের আয়োজনটা দেখিয়ে দিই। আর আমাদের ছিল কিন্তু মেয়ে কীর্তন, বা মেয়ে কীর্তনটাতে ছিল ভারী সুন্দর। সুন্দর বলে সুন্দরই নয়, অ্যাকচুয়ালি গায়িকা ছিল ভারী সুন্দর, মানে খুব সুন্দর করে কিন্তু আমাদের পালা কীর্তনে গানটা ধরেই ছিল। তো সবাই কিন্তু বলেছিল যে কীর্তনিয়া কিন্তু খুব ভারী সুন্দর। দেখো আমরাও বলেছিলাম আমাদের বাজেট যাই হোক না কেন, তাতে কিন্তু আমাদের কোনো রকম আটকাবে না, তবে আমার যেন গায়িকায় যেন ভালোই হয়, মানে সেই জন্য লীলাটা সুন্দরভাবে বোঝাতে পারে ভক্তদের। যাই হোক, তোমাদের ভালোবাসা আমার গোবিন্দের আশীর্বাদে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু সুষ্ঠুভাবে হয়েছিল। কীর্তনিয়া মাতাজিকে কিন্তু ভারী সুন্দর লেগেছিল, আর এমনিতে যেমনই ব্যবহারই ছিল ভালো, আর দেখতেও কিন্তু ভারী সুন্দর। যাই হোক, অনেকটাই ভালো পরিচয়পত্র সেরে নিয়ে আমি কিন্তু ওনাদেরকে খাওয়ার জোগাড় যন্ত্র অনেকটাই দিয়েছিলাম। মানে এতটা পরিমাণে আমি ব্যস্ত ছিলাম, ওদের জল খাবার থেকে শুরু করে চা থেকে শুরু করে শরবত থেকে। 2টো দল হয়েছিল জানো, আমাদের ছোট দল হিসেবে একটা দলকে রাখাই ছিল, সেটা সারা রাত নাম জাগানো হয়ে যাবে। আর তার ক্ষেত্রে একটা বড় দল, মানে এই যে মানে মহিলা দলই ছিল আমাদের নিশি কীর্তনের একটা পালা কীর্তনের বড় দল। তো সেক্ষেত্রে 2টো দল 2টো রুমও দেওয়া হয়েছিল। সে 2টো দলকে কিন্তু খাবার দেওয়ার আয়োজনটাও কিন্তু ভারী কষ্ট ছিল। সেক্ষেত্রে শরবত, চা, মুড়ি আর জলখাবারের সমস্ত রকম ব্যবস্থাটা আমারই উপরে ছিল। যাই হোক, ওইদিকে সামলিয়ে উঠতে পেরে মানে কোনোরকমভাবে একটু উঠেছিলাম। আমার মাই কিন্তু আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আমাকে একটু ভিডিও করতে। তাতে করে আমি মায়ের উপরে একটু বেশি রাগও করেছিলাম ঠিকই, যে আমি দেখো আমি এত ব্যস্ততার মধ্যে কিভাবে ভিডিও বানাই। তাতে দেখো আমি কিন্তু তোমাদের কথা একদমই ভুলিনি, কারণ আমি জানতাম যে আমার বন্ধুদের সামনে একটু হলেও আমি ভিডিও নিয়ে আসব। তো এই কারণে আমি মায়ের কথা রাখার্থে যখন আমি ভিডিওটা করেছিলাম, সত্যি কথা বলতে মায়ের দিকে তাকিয়ে আমি কষ্ট পেয়েছিলাম, যে মাকে আমি খেঁচিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা আমার তো প্রয়োজন, আমার ভিডিও করাটা তো একদম জরুরি, কারণ আমি আমার বন্ধুদের সামনে শেয়ার করব। যাই হোক, ওইদিকে তো লাইট গুলো দেখিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছিল। সমাজ বাড়িগুলো দারুণ লাগছে না? আর সেক্ষেত্রে সন্ধ্যের আয়োজনটা ছিল ভারী সুন্দর, তাই লাইটের আয়োজনটা ছিল একটু বেশি। তো চলো ওইদিকে তো বেশ আমি দেখিয়ে দিলাম চারিপাশটা ঘুরে ফিরে। তারপরে আমার ওই যে নিশি কীর্তনটা হচ্ছে হোক, মানে আমাদের পালা কীর্তনটা হচ্ছে হোক, এরপরে কিন্তু নিশি জাগরণের গানগুলো চালু হবে। তবে একটা মজার বিষয় জানো তো, আমি কোনো বছর সারা রাত মানে আসরে বসে জাগিনি। এবছর কিন্তু সারা রাত আসরে বসে যেমনই জেগেছিলাম তেমনই গানও করেছিলাম, মাইক্রোফোনে বসে আমি গান গেয়েছিলাম। তো মাইক্রোফোন ধরার একটাই কারণ, মানে ভয় লাগছিল না, আমাদেরই বাড়ির অনুষ্ঠান। তো আমরা যখন আসরে বসেছিলাম নিশি জাগরণে জেগে থাকবো, তখন আবার বাবাজিরাই কিন্তু আমাদের মাইক্রোফোনটা মুখে দিয়েছিলেন, বলেছিলেন যে আমাদের সঙ্গে গানের সুরটা ধরতে। তারপরে আবার কি, আমার বরের যেহেতু মাইক্রোফোন ওনারা জানেন, তাই জন্যে কিন্তু আরও বিশেষ করে দিয়েছিলেন। তো সারা রাত নিশি জাগরণ নিজেরাও করে নিয়েছিলাম, কারণ আমার স্বয়ং গোবিন্দ রাধারানী যদি নিশি জাগরণ করতে পারে, তাহলে আমরা মানুষরা কেনই বা পারবো না? একটা রাতের তো ব্যাপার, তাই না? তো এই কারণে আমার গোবিন্দের মন্দিরেই কিন্তু সারা রাত বসে অনুষ্ঠানও যেমন করেছিলাম, গান বাজনা করে তারপরে কিন্তু একদম সকাল হয়ে গিয়েছিল। আর রাতে দেখো আমাদের ভক্ত সেবারাও কিন্তু সেই আলো দিয়েছিল পুরো রাস্তাটা জুড়েই, আর এতটাই ভারী সুন্দর লাগছিল। আর আমার কিন্তু বিশেষ করে ভালো লাগছিল, কারণ কি রাস্তার জায়গাটা শর্ট হলেও আমাদের
কোনো রকম অসুবিধা হয়নি গো। হেল্পিং মানুষগুলো কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে অনেক রকমের কাজ করে দিয়েছিল। যাই হোক চলো ওইদিকে তো দেখিয়ে দিলাম, তারপরে আবার ওইদিকে একবার কি হচ্ছে একবার দেখিয়ে দিই। জানো এই যে এল লাইন পর্যন্ত যে ভক্ত সেবাদের আয়োজন করা হচ্ছে, আর আমাদের বাড়ির সামনে যে প্রসাদ বিতরণ হবে ভক্তদের জন্য, সেটা কিন্তু আলাদা লাইন ছিল। কারণ জানো আমাদের একটু নিয়ম আছে যে ভাগবতীয় অনুষ্ঠানে বা কীর্তনীয় অনুষ্ঠানে আমাদের যারা ভক্ত বৈষ্ণব তাদের কিন্তু একটু আয়োজনটা আলাদা করতে হয়, এটা কিন্তু নিয়ম। আর ঠিক তেমনইভাবে কিন্তু আমরা আয়োজনও করেছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি, কারণ এটা করতে হয়। তবে জানো তো একটা বিষয়, যে আমাদের পুরো বাড়িটার যত কুটুম এসেছিল বৈষ্ণব কুটুম, আমাদের তাতে করে কোনো রকমভাবে কোনো কাজ করতে অসুবিধা হয়নি, এই একটাই সুবিধে। আচ্ছা চল ওইদিকে রাতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা যেমনই হচ্ছে, একদিকে কিন্তু কীর্তনটা পুরো সমাপ্ত হয়ে গেছে, এখন নিশি জাগরণের গান চলছে। আর দেখো ভক্তদের আয়োজন চলছে, এই মাত্র আমি তোমাদের সামনে উপস্থিত হলাম। সকাল থেকে কোনো রকমভাবে তোমাদের সামনে উপস্থিত হতে পারিনি। আর আমি যে শাড়িটা কিনেছিলাম না, নরম সফট শাড়িটা, আমি আজকে কিন্তু পরেছি। আচ্ছা আজকে আমাকে কেমন লাগছে একটু হাওড়ির মতো বলো তো কমেন্টের মাধ্যমে। যাই হোক অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম, আর আমাদের কুটুমরাও বসেছে, পাড়া প্রতিবেশীরাও বসে কিন্তু সবজির কাটাকুটি চলছে। আর একদিকে দেখো আমার ভাসুরের মেয়েও বসে বসে কিছু কাজকর্ম করছে, আর আমাকে নিয়েও কিন্তু হাসাহাসি করছে। আর এইভাবে যদি সবজি কেটে নিতে না পারি, তাহলে পরের দিন সকালবেলা আবার যে মহোৎসবটা হবে সেটা কিন্তু একদম করা যাবে না। তো চলো একদম রাতের ভিডিও শেষ, ফিরে এসেছি একদম পরের দিন সকালবেলা ভাগবতী অনুষ্ঠানটাও শুরু হয়ে গিয়েছিল, ভাগবতটাও করেছিল আমার কিন্তু ভাগনি জামাই। তো ভাগ্নি জামাইয়ের ওইদিকে তো ভাগবত সেবাও হচ্ছে। তবে সকালবেলাও লোকটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল, আর রাতের কিন্তু রোদটা ভালোই ছিল। তবে আমি সেভাবে ক্যামেরাটা করতে পারিনি, এই কারণে সময় পেলাম না। তবে রাতে কিন্তু একটু সময় মতো ক্যামেরাটা করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলাটা কিন্তু অনেক লোক হয়েছিল ভাগবত আয়োজনে। তো চলো একবার ঘুরিয়ে ফিরে তোমাদের সামনে দেখিয়ে দিই। যাই হোক ভিডিওর এরপরে যে একটা কথা বলি বন্ধুরা, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি আজকে তোমাদের কোনো অংশ একটু ভালো লাগে, আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের পুরো ভিডিওটা ছিল নিশি জাগরণ সমেত পরের দিন ভাগবতীয় অনুষ্ঠান দিয়ে। তবে ব্লগ আমি বাড়ির কোনো দিতে পারিনি, তো পারবো না। তবে আশা রাখছি পরের দিন ভিডিওতে আমি আবার নতুন করে নিজের ব্লগ নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো চলো ওইদিকে তো দিনের বেলা ভাগবতী অনুষ্ঠান হতে হতে আমার রাধা মাধবকে একবার দেখিয়ে দিই, কারণ কি নিজেকে একটু দেখালাম, আমার ভক্তদের দেখালাম, আমি অনুষ্ঠান পর্বটাও দেখালাম। তবে আমার রাধা মাধবকে দর্শনটা বন্ধুরা করে নাও। চলো প্রণামটা সেরেও নিয়েছি, আর এখন কিন্তু বাড়ির দিকে একটু উপস্থিত হয়ে যাই। একদম সমাপ্তের পথে চলে এসেছি। এরপরে ছিল কিন্তু আমাদের বাতাসা লুট, তারপরে আমার দধি ভাঙার একটা ব্যবস্থাও ছিল। দুপুরবেলা দধি ভেঙে দিলেই তারপরে আমাদের কাজটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তো দধি যতক্ষণ না ভাঙছে আমাদের কাজটা সমাপ্ত হচ্ছে না, আর ভক্ত সেবার আয়োজনটাও দিতে পারছি না। এরপরে আবার দিনের বেলাও আয়োজন আছে ভক্ত সেবা, এখনও পর্যন্ত ভক্তের কোনো রকমভাবে আয়োজনটা করা হয়নি। চলো ফিরে এসেছি একদম ভক্ত সেবার আয়োজন। আচ্ছা আমি রাতের বেলা যেমন দেখাতে পাচ্ছিলাম না আমার ভক্তদের কোথায় বসিয়ে আমার সেবা দেওয়ার অনুষ্ঠান ছিল, আজকে দেখালাম। তবে ছিল আমার বাড়ির সামনেই ভক্তদের কিন্তু ব্যবস্থা ছিল, একই রকম ছিল সেই এল প্রকৃতির রাস্তাটা আমাদের আউট মানুষদের জন্য কিন্তু সেবার অনুষ্ঠান। আচ্ছা আমাকে আরেকবার কি দেখতে পাচ্ছ? আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত না? আচ্ছা এই শাড়িটা পরে কেমন লাগছে গো একটু কমেন্টের মাধ্যমে জানিও। দুদিন কিন্তু আমি একটু তোমাদের সামনে আসতে পেরেছিলাম, বাকিটা ছিল কিন্তু আর আলাদা কিছু। আচ্ছা চল ওইদিকে কাকিমাটা বেশ ছুটে ছুটে যাচ্ছে না, কারণ কি ওইদিকে ভক্তরা বসে গিয়েছিল, ওইদিকে জলও ছিল না। আর আমার বান্ধবীকেও একটু দেখিয়ে দিলাম, বান্ধবী এসেছিল, আমাকে অনেকটাই হেল্প করেছিল আমার কাজে। তবে রাতের বেলাও যেমনই হেল্প করেছিল, পরের দিন সকালবেলাও এসেও আমার কাজে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল। যাই হোক পাশে পেয়েছিলাম, এটাই অনেক। তো চলো ওইদিকে কিন্তু একদম অন্তিম পর্যায়ে ফিরে এসেছি, আর আমিও কিন্তু ব্যস্ততার মধ্যে হাঁ কেড়ে একদম দাঁড়িয়ে আছি। কোনো রকমভাবে হাঁ নয় গো, আমার মাথায়ও প্রচণ্ড চাপ ছিল যে কিভাবে কি কাজটা হবে, কিভাবে কাজটা করলে ঠিক হবে। আর আমার বরমশাই ছিল মাইকম্যান, তাই বরমশাইটাকে একটু বারও দেখাতে পারলাম না। তবে ভিডিওর কোনো একটা পর্যায়ে বরমশাই ছিল গো, ওই যে মাইকম্যান হিসাবে চেয়ারে বসেই ছিল। যাই হোক আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে।